নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 89তম পর্ব। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। অপরাহ্ন প্রায় 5টা। শ্রীম গদাধর আশ্রমে ফিরিতেছেন। সিটি কলেজের পাশ দিয়া বেচু চ্যাটার্জি স্ট্রিটে প্রবেশ করিলেন। গুরুপ্রসাদ চৌধুরী লেনের মোড়ে আসিয়া দাঁড়াইলেন। বাম হাতে রাজেন্দ্র মিত্রের বাড়ি। দাঁড়াইয়া ওই বাড়ি দর্শন করিতেছেন আর প্রণাম করিতেছেন। বলিলেন, এখানে ঠাকুর এসেছিলেন, কেশববাবুও সেদিন উপস্থিত ছিলেন। এসব তীর্থ হয়ে গেছে। রাজেন্দ্রবাবু বেঙ্গল গভর্নমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়েছিলেন। শ্রীম 2-4 পা আগাইয়া চলিলেন। একটি ভক্ত আস্তে আস্তে শ্রীমকে বলিতেছেন, কাল রাত্রে একটা স্বপ্ন দেখলাম। আমার গায়ে গেরুয়া বসন, সন্ন্যাসী হয়েছি, কিন্তু মনটার একটা অংশ দেখলাম ভয় পেয়েছে যেন। এরূপ কেন হলো? এই ভেবে কি আর সংসার ভোগ করতে পারবে না বলে? শ্রীম আহ্লাদের সহিত উত্তর করলেন, এসব স্বপ্ন খুব ভালো। আমি সন্ন্যাসী, আমি ভক্ত, এসব অভিমান উত্তম। মনের ওই রকম একটু আধটু থাকে, ওতে দোষ নেই। আমি সন্ন্যাসী, এ বেশ স্বপ্ন। শ্রীম কালীবাড়ির সামনে ট্রামে উঠিলেন। 25শে ডিসেম্বর, মঙ্গলবার। আজ বড়দিন, ভগবান যিশুর জন্ম মহোৎসব। কলিকাতা মহানগরীতে সর্বত্র হইতেছে। তাঁর ভক্তগণ আনন্দোৎফুল্ল। বেলুর মঠে গত রাত্রিতে ক্রিসমাস ইভ অনুষ্ঠিত হইয়াছে। শ্রীরামকৃষ্ণের ভক্তগণও এইসব উৎসবে যোগদান করেন। শ্রীরামকৃষ্ণ বলিয়াছিলেন, আমি খ্রাইস্ট আর গৌরাঙ্গ এক। শ্রীম আজ মর্টন স্কুলে আসিয়াছেন। রাত্রিতে এখানে থাকিবেন। 4 তলার সিঁড়ির ঘরে বসিয়াছেন। ভক্তরা অনেক দর্শন করিয়া চলিয়া গিয়াছেন। এখন রাত্রি প্রায় 9টা। বড়জিতেন, বিনয়, বড় অমূল্য, জগবন্ধু, বলাই প্রভৃতি বসিয়া আছেন। বলাই বাহুল্য আসা যাওয়া করিতেছেন। শ্রীমরাজ অন্তর্মুখীন ভাব করুণাপূর্ণ। করুণাময় ভগবান যিশুর কথা ভাবিতেছেন। যিশু পতিত পাবন, মেরি প্রভৃতিকে পাপ পঙ্ক হইতে উদ্ধার করিয়াছিলেন। যিশু লীলামৃত পান ও কীর্তন করিতে করিতে শ্রীরামকৃষ্ণ লীলার উদ্দীপন হইল। শ্রীমর কণ্ঠ হইতে অমৃত কণিকা নির্গত হইতে লাগিল। শ্রীম করুণ স্বরে, মানুষের কি ভিশন আছে? তিনি দেখতে পেতেন কার ভিতরে কি আছে।
গিরিশবাবুকে এদিককার লোক বলতো মাতাল, বেশ্যা বাড়ি যায়। কিন্তু ঠাকুর দেখেই চিনে ফেললেন মহৎ, ভিতরে মাল আছে। শিবনাথ শাস্ত্রী লিখেছেন, ওর ওখানে যখন থিয়েটারের লোক যাতায়াত করতে লাগলো তখন আমরা যাওয়া বন্ধ করলুম। গুড বয় সাজলেন আর কি। তিনি পতিতদের স্থান দিবেন না তো কে দিবে? তিনি আসেনি পতিতদের জন্য, আবার সাধুর জন্য। বরাবর আমরা এই কথা তাঁর মুখে শুনেছি। চৈতন্যদেব জগায় মাধায় উদ্ধার করলেন কেন? না দেখাতে যে আমি পতিতদের জন্যেই আসি। বড় অমূল্য। স্বামীজি এক জায়গায় লিখেছেন চিঠিতে, ভগবান পতিতদের জন্যই আসেন। শ্রীম, স্বামীজি কি আর নূতন কথা বলেছেন? যা যুগে যুগে বলা হচ্ছে তাই বলেছেন, তবে নূতন ঢঙে বলেছেন ইংরেজিতে। দেশি ভাষায় বাংলায় অবতারের নামই হল পতিত পাবন। শ্রীম, ভক্তদের প্রতি। মার কাছে একটি ভক্ত থাকত দেশে, মুসলমান, আমজেদ তার নাম। মায়ের কাজ করত, ঘর মেরামত এসব। মা মেটো ঘরে থাকতেন কি না? আমজেদ ওসব কাজ জানত, মাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করত। অন্য মুসলমান হিন্দুর বাড়ি খায় না, কিন্তু আমজেদ মায়ের বাড়িতে ঠাকুরের প্রসাদ খেত। সকলে যে থালা গ্লাসে আহার করে, আমজেদকেও তাতেই খেতে দিতেন। খাওয়া হয়ে গেলে বলতেন, উঠে পড়ো বাবা, উঠে পড়ো। সে হাত মুখ ধুতে উঠে গেল, আর মা অমনি থালা গ্লাস নিয়ে মেজে ধুয়ে আনলেন। আবার ওই কাপড়েই ঠাকুর ঘরে যাচ্ছেন, স্নান টান কিছু নেই। দেখো কি আচরণ মায়ের! কার আছে এ দৃষ্টি? প্রথম জীবনে ডাকাত ছিল, তাই সকলে ঘৃণা করত তাকে। কিন্তু মা দেখেছিলেন ভিতরে মাল আছে। মা বলতেন, আমার কত ছেলে কত স্থানে রয়েছে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, সকলকেই আমার দেখতে হবে, খাওয়াতে হবে, আদর করতে হবে। ছেলে যে, আহ কি উদার দৃষ্টি! পাড়া গিয়ে লোক, আবার গোড়া বামুনের মেয়ে, লেখাপড়া নেই, কিন্তু কি বিশাল হৃদয়, কি জগৎজুড়ে দৃষ্টি! মানুষে এসব হয় না ভগবান ছাড়া। জগদম্বা তাই সকলের মা। আমজেদের দেহ গেছে, একটু বাকি ছিল, মাকে দর্শন করে মুক্ত হয়ে গেল। একবার 5টি ছেলে গেল দীক্ষার জন্য। একটি ছেলে একটু অন্যরকম, তাকে বাইরে বসিয়ে রেখে দিল। ঠাকুরঘর অপবিত্র হবে সে গেলে। সে ছেলেটি বাইরে বসে কাঁদছে। মা ঘরে ঢুকে 4 জনকে দেখতে পেলেন। আর একজন কোথায় জিজ্ঞেস করলেন। ওরা বললে সে ধোপা বাইরে রয়েছে। শুনে মা ছুটে বাইরে এলেন। এসো বাবা, ঘরে এসো বলে ডেকে ভিতরে নিলেন। সে যেতে রাজি নয়, জোড়হাত করে কেঁদে বলছে, না মা না। মা শুনলেন না, সকলের সঙ্গে তাঁকেও দীক্ষা দিলেন। এ দৃষ্টি কি সকলের আছে? মার ছিল। সকলে দেখছে ধোপা, তিনি দেখলেন ভিতরটা, ভিতরে মাল আছে। মানুষের মলিন দৃষ্টি ভিতর দেখতে পায় না। এদের কর্ম বাকি ছিল, মাকে দর্শন করে উদ্ধার হয়ে গেল। শ্রীম সকলের প্রতি। মেরি ছিলেন একজন খুব ভক্ত খ্রাইস্টের, খুব বড় লোকের মেয়ে। যেমন রূপ তেমনই গুণ ছিল তার। ম্যাগডালা নামক রাজপ্রাসাদে তার বাড়ি। পিতামাতার মৃত্যুর পর চরিত্র খারাপ হয়। শোনা যায় এত বিলাসিনী হয়েছিল যে কাপড় চোপড় আর অলংকার সব আসত গ্রিস আর রোম থেকে। ম্যাগডালা প্রাসাদের উপর থেকে একদিন দেখলে খ্রাইস্ট ভক্ত সঙ্গে যাচ্ছেন। সেই থেকে তার পরিবর্তন আরম্ভ হলো। সে বুঝতে পারল যেন তার সমস্ত পাপ চলে গেছে, আর তার স্থানে খ্রাইস্টের পুণ্য স্পর্শ প্রবেশ করেছে। বিলাসিতা ছেড়েছে, সামান্য স্যাকক্লথে লজ্জা নিবারণ করে। প্রাণে ব্যাকুলতা খ্রাইস্টের কাছে যাবার সুযোগ খুঁজছিল। কি করে যায়? একই অভিমান, তাতে আবার সিনার বলে লজ্জা। বেশ্যাদের ওরা সিনার বলতো। একদিন খ্রাইস্ট সাইমনের বাড়িতে এসেছেন। খবর পেয়ে মেরি স্যাকক্লথ মানে মোটা চট পরে কাঁদতে কাঁদতে তার দর্শনে এলো। সাইমন আপত্তি করল। খ্রাইস্ট অন্তর্যামী, জানেন
সে তাকে কত ভালোবাসে, তাই তিনিও স্নেহ করেন। দেখা হয় নাই পরস্পরের, তবুও। সাইমনের আপত্তি শুনে বললেন, সাইমন, আমার একটা কথা শুনবে? টেল মাস্টার, সাইমন উত্তর করলেন। কথাটা হচ্ছে এই, একজনের কাছ থেকে এক ব্যক্তি সামান্য অর্থ ধার নিয়েছে, আরেকজন নিয়েছে প্রচুর। দুজনকেই সে ব্যক্তি মাফ করলেন, তাদের ঋণ শোধ আর করতে হবে না। এখন কে বেশি কৃতজ্ঞ হবে, কে বেশি ভালোবাসবে মনিবকে? সাইমন তার উত্তর করলেন, যে বেশি ধার নিয়েছে। খ্রাইস্ট উত্তর করলেন, এটা তুমি নিজে বোঝো। তারপর মেরি এসে পায়ে পড়ে এক ঘটি কাঁদল। তার চোখের জলে পা ভিজে গেছে খ্রাইস্টের। চুল দিয়ে তাই মুছে দিলেন। খ্রাইস্ট প্রসন্ন হয়ে বললেন, ওম্যান, দাই সিন ইজ ফরগিভেন। তুমি পাপ মুক্ত। শরীর ত্যাগের পর প্রথম দর্শনই মেরি পায়। কবরের পাশে দাঁড়িয়েছিলেন খ্রাইস্ট। তারই নাম হয় শেষে মেরি ম্যাগডেলেন। গোপীদের মতো ভগবানে প্রেম হয়েছিল তার। তার সম্বন্ধেই খ্রাইস্ট বলেছিলেন, বাট ওয়ান থিং ইজ নিডফুল, অ্যান্ড ম্যারি হ্যাজ চোজেন দ্যাট গুড পার্ট। মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে ভগবানকে ভালোবাসা। মেরির সেটা হয়েছে, ভগবানে প্রেম। এই যে পায়ে পড়ে কান্না, এটি কত ভালোবাসা হলে হয়। যোগীরা যুগ যুগান্তর তপস্যা করেন এই ভালোবাসার জন্য। ভালোবাসার নেবা লাগলে তবে কান্না আসে, ভোগান্ত না হলে নেবা লাগে না। মোহে আচ্ছন্ন করে রাখে, মোহ মেঘ গলে তবে জল হয়। তাই ক্রাইস্ট বলেছিলেন, ফর হি মেকeth his sun to rise on the evil and on the good, and sendeth rain on the just and on the unjust. পাপী পুণ্যাত্মা সকলের উপর ভগবানের স্নেহ কৃপা সমানভাবে বর্ষিত হয়, সূর্যকিরণ ও জলবর্ষণের ন্যায়। চৈতন্যদেব জগাই মাধাইকে মাফ করলেন। তবে তো তারা বুঝল কত কৃপা, কত বড় পাপের বোঝা নিয়ে গেছেন। শ্রীম বড় জিতেনের প্রতি ঠাকুরের ভক্তদের কি ওয়ান্ডারফুল চেঞ্জ দেখতে পাওয়া যায়। তার সঙ্গে অভাবনীয় পরিবর্তন ঘটেছে। কতদিন তাই এখানে সেখানে ঘুরে ঘুরে দেখছি ঠাকুরের কথা কেমন ছড়াচ্ছে। ময়দানে বেড়াচ্ছি একদিন, ঠাকুর ধরে নিয়ে গেলেন গদাধর আশ্রমে। আশ্রমের মহন্ত ধরে নিয়ে গেছেন মানে ঠাকুরই নিয়েছেন। কত ভক্ত আসছে, ঠাকুরের মহিমা দিকে দিকে ছড়াচ্ছে। জগৎ ভরে যাবে তার মহিমাই এরপর। বড় জিতেন, আপনার শরীর কেমন যাচ্ছে? শ্রীম, ভালোই। আহা, বিরিঞ্চিবাবু চলে গেলেন। তার দেওয়া ঔষধ, সেই পুলিন্দা, উপরে তার হাতে লেখা অনুপান সবই এখনো পড়ে আছে। তিনি চলে গেলেন। বিরিঞ্চি কবিরাজের কয়দিন হয় শরীর ত্যাগ হয়েছে। 20 দিন পূর্বে গদাধর আশ্রমে যান শ্রীমকে দর্শন করতে। শ্রীমর তখন সর্দি ছিল। তিনি তাকে ঔষধ দিয়ে আসেন। বাড়ি ফিরে হঠাৎ দেহত্যাগ করেন। ইনি বড় জিতেনের খুব বন্ধু। শ্রীমকে দর্শন করতে প্রায়ই আসতেন। শ্রীম বড় জিতেনের প্রতি আপনারা ওইটি বড় দোষ করেন। পুজোর সময় দেশে যান আর ম্যালেরিয়া নিয়ে ফেরেন। শুনেছি টাকা দিলে বামুনরা পাতি লিখে দেয়। পুজো উঠিয়ে কলকাতায় নিয়ে আসুন। নিত্য পূজা থাকে তা দেশে হোক। ওই সময় বড্ড ম্যালেরিয়া পাড়া গায়ে। টাকা দিলেই হয়ে যাবে, পাতি লিখে দেবে। এখানে পাতি লিখে দেওয়ার অর্থ শাস্ত্রীয় ব্যবস্থাপত্র করা। ওখানে গিয়ে শরীরটা কেন দেওয়া? যার প্রতিরোধ করবার ক্ষমতা আছে সেই বেঁচে যায়। ঠাকুর বলতেন, সোনা গালানো না হওয়া পর্যন্ত এর যত্ন নিতে হয়। এতেই সোনা গালাতে হবে কি না এই শরীরে? সোনা গালানো মানে ভগবান দর্শন, তার জন্য দেহের যত্ন নেওয়া। সোনা গালানো হয়ে গেলে স্যাঁকড়ারা মাটির ছাঁচটা ফেলে দেয়, তখন আর দরকার নাই। ভগবান দর্শন হয় কেবল মানুষ শরীরে। শ্রীম ভক্তদের প্রতি সারা জগতে খ্রিস্টান ভক্তরা ভগবানকে নিয়ে আনন্দ করছে। অন্য সময় ভুলে যায়, উৎসবে মনে পড়ে। তাই এ উৎসবের ব্যবস্থা। এসব ব্যবস্থা ভগবানেরই করা, মানুষ করে নাই কিছু। তিনিই বদ্ধ করেন, আবার তিনিই ওঠান।
তিনিই ফেলে দেন, পতিত করেন, আবার তিনিই কোলে তোলেন। তাঁর এ লীলা চলছে অনন্তকাল। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 89তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের পর্বগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।